প্রিয় ছাত্রছাত্রীরা, নৃসিংহদেব স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং এই যে নভেম্বরের 3 তারিখ থেকে যারা টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য আজ আবার গত দিনের মতো আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে 2026 সালের মাধ্যমিকের জন্য ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাস সাবজেক্টটা সিলেবাসটা একটা বিশাল সিলেবাস, আর সেই কারণেই সেই সিলেবাসটাকে সংক্ষিপ্তকরণের জন্য কিছু বাছাই করা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। আর এখানে আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পার্ট ওয়ানের যে সাজেশনটা দিচ্ছি। প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা। এই প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকে না, বলতে 8 নম্বরের কোনো প্রশ্ন থাকে না। এই অধ্যায় থেকে থাকে 1 নম্বর এসিকিউ, এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন, আর 4 নম্বর। আজকে 4 নম্বরের যে প্রশ্ন কয়টা তোমরা এখান থেকে পড়বে, বিশেষ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে বিপিন চন্দ্র পাল তার 70 বছর আত্মজীবনীতে কি ব্যাখ্যা করেছেন। তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো এবং প্রশ্নগুলো লিখে নিতে পারো। 2 নম্বর, আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসাবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব কী। 3 নম্বর, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। 4 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাসের উপাদান হিসাবে কিভাবে ব্যবহৃত হয়। 5 নম্বর, নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখো। 6 নম্বর, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা কী। এই গত বছর প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন 4 নম্বরে আসেনি। এবছর আশা করি থাকবে, 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর করতে হবে। আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এই দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে যেমন থাকছে এমসিকিউ, এসিকিউ 2 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্ন। এই দ্বিতীয় অধ্যায় থেকে একটু প্রশ্নের পরিমাণটা একটু বেশি পড়তে হবে। প্রত্যেক বছরই দেখতে পাচ্ছ ইতিহাসের ব্যাপারটা, তার কারণ বিশাল সিলেবাসের ভিতরে মাত্র কয়েকটি প্রশ্ন পরীক্ষায় থাকে, সেই জন্য এগুলো একটু গুরুত্ব সহকারে একটু বেশি করে বুঝে পড়বে, তাহলে মনে থাকবে। 1 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কি ছিল, আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ডেভিড ফেয়ার স্মরণীয় কেন। 4 নম্বর, 19 শতকের বাংলার নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো। 5 নম্বর, ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। 6 নম্বর, হুতুম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার
কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়? কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়? 7 নম্বর, 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? 8 নম্বর, এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? 9 নম্বর, টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা 1854 খ্রিস্টাব্দ। 10 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব আলোচনা করো। 11 নম্বর, টিকা লেখো ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলন। এই প্রশ্নটির অথবা নব্যবঙ্গীয় জাগরণে ডিরোজিওর অবদান কী ছিল? 19 শতকে বাংলার নবজাগরণে ডিরোজিওর অবদান কী ছিল? এরকমভাবে আছে। আর লালন ফকিরের 12 নম্বর যে প্রশ্নটি, লালন ফকিরের চিন্তাধারা ধর্ম সংস্কারকে কিভাবে প্রভাবিত করেছে? অথবা বাংলার সমাজ জীবনে লালন ফকিরের অবদান কি? আর 13 নম্বর প্রশ্ন, কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং কবে প্রতিষ্ঠা করেন এবং কবে? সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের অবদান কি? এই যে আমি প্রশ্নগুলো বললাম, এগুলো কিন্তু দুর্বলতর শ্রেণীর জন্য নয়। এই সাজেশনটা হচ্ছে 100% যারা পাবে, নাম্বার যারা বেশি পাবে, আর দুর্বলতর ছাত্রছাত্রীরা যারা আছে তাদের জন্য আমি কয়েকটি প্রশ্ন স্টার মেরে দিচ্ছি। যেমন প্রথম অধ্যায়ে বিপিন চন্দ্র পাল তার 70 বছর আত্মজীবনী কি ব্যাখ্যা করেছেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব কি ছিল? আর একটি প্রশ্ন খুব ভালো করে পড়বে, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। এই 3টি প্রশ্ন। আর দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুর্বলতর যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য বলছি। প্রথম যে প্রশ্নটা, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। আর 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এখন আমি বলছি 8 নম্বরের মাত্র 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্নই তোমাদেরকে পড়তে হবে। তার ভিতরে থাকবে একটি, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হিয়ার ও বেতুন সাহেবের অবদান পর্যালোচনা করো। 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি কিরূপ ভূমিকা নিয়েছিল? শিক্ষা বিস্তার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? এর সাথে উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই যে শেষ প্রশ্নটি, এটা আবার 4 নম্বরের 2টি প্রশ্ন হয়েও আসতে পারে। যেমন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এটা 4+4 মানে এটা দুটো আলাদাভাবেও আসতে পারে। তবে
ইতিহাস বিষয়টিতে ভালো নম্বর পেতে হলে এই যে বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। বইটা যদি খুঁটিয়ে পড়া থাকে, এমসিকিউ, এসিকিউ প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আজকের মতো আমি এই পার্ট 1 এখানেই সমাপ্ত করছি। আগামী দিন আমি পার্ট 2 দেব। আর এর ধারাবাহিকভাবে আগে বড় প্রশ্নগুলো দিচ্ছি, তারপর এমসিকিউ, এসিকিউ এবং শর্ট টাইপ বিভিন্ন ধরনের যে প্রশ্ন আছে সেগুলো উত্তর সহ দেব এবং 2 নম্বর প্রশ্নেরও সাজেশন দেব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার নতুন নতুন যে সমস্ত ভিডিওগুলো আসবে যেগুলো সহজেই পেতে পারে। ধন্যবাদ। আবার আগামী দিন দেখা হচ্ছে।